করব। 21-এর ভোটটা আমাদের প্রথম লড়াই ছিল, সেই কারণে আমরা অত বুঝতে পারিনি। নতুন একটা দল ছিল, ছোট্ট দল, সেই কারণে আমরা বুঝতে পারিনি। ভাঙড় জেতার পরেও আমরা কিছু বলিনি, তারপরেও আমাদের ছেলেদের ঘর ছাড়া, ঘরদোর ভাঙচুর, জেল মার সবই দিয়েছে। ওদের থেকে আমরা কিন্তু শিখেছি। 21 থেকে শিখতে 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 আজকের 26-এর গোড়ায়, 26-এ যে মানে কি হবে সেটা ওরা এখনো জানে না। আমরা কি খেলা খেলবো, ব্যাপারটা হলো এই। আপনারা কেউ ঘাবড়াবেন না। অনেকেই মনে করছো যে এই যে আজকে এই প্রোগ্রামের আবহাওয়া দেখে যে এই কটা লোক আসলো কেন, কি বৃত্তান্ত, কালকে শাসক দলও বলবে, বা আজকে মিডিয়ায় দেখতে পাবো, আমরা হয়তো বাড়ি গিয়ে মিডিয়া খুললে দেখতে পাবো, দেখলে তো 1 নম্বরে কোনো লোক নেই বা আইএসএফের কোনো লোক নেই, ওদের লোক আসেনি। তা লোকটা আসবে একদিনের সারায়। তোমাদের মতো তো ভূতে ভূতে চুরি করা ছেলে নেই আমাদের, যে চুরি করে ইনকাম করে আর প্রতি সপ্তাহে মিটিংয়ে আসবে, ওই রকম ব্যাপার নেই। আমাদের খাটে খায়, দিন আনে দিন খায়, সেই ছেলেগুলো আসে মিটিংয়ে, তারপরও বারংবার ঠেট। আপনাদের যদি অত, আপনারা বলছেন ভাঙড় পাস করব, এটা পাস করব, অত যদি জ্বালা থাকে, প্রতিটা বুথে প্রতিটা মানুষের ঠেটটা বন্ধ করো আর প্রতিটা বুথে ছেড়ে দাও। দেখো আপনাদের ছোটার মতো জায়গা থাকবে না, এই বুথে বুথে ছেলেরা যা করবে। আর এতটুকু সেটা তো সবাই জানে। আর এতটুকু আপনারা জানেন যে আজকে বিধানসভা ভোটে যে ব্যাপারটি ছিল সেটা হলো এনআরসি সিএ। সেই ব্যাপার নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল যে আমাদের না ভোট দিলে বিজেপি চলে আসবে। মুসলমান ভাইরা ভেবেছিল হয়তো হ্যাঁ বিজেপি চলে আসলে যে মুসলমানদের অত্যাচার হবে, সেই কারণে হয়তো আমাদের দিকে ভোট না এসে তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে। কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে ওরা এসআইআর নামক এসআই নামক একটা পদ্ধতি খুলেছে, যে এই মেশিন, এই ভোটের মেশিন কল। ব্যাপারটা হলো এই, আমরা এনআরসির সময় দেখেছি জেতাল, সামনে 26 বিধানসভা, ফের একটা মেশিন কল খুললো। দেখছে যে এই মেশিন কল দিয়ে বিজেপি বলবে আমাদের দিকে ভোট না দিলে মুসলমান সব তাড়িয়ে দেবো এত লক্ষ, আর তৃণমূল বলবে এসো আমি বাঁচাবো, আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাপের ক্ষমতা নেই যে এসআইআর থেকে কাউকে বাঁচাতে পারে। যিনি ভারতবর্ষের, আমাদের ভাঙড়ের বিধায়ক পরিচালক নওশাদ সিদ্দিকী ভাইজান স্টেজে স্টেজে আপনারা দেখেছেন নিশ্চয়ই, যখন তিনি বক্তব্য রাখেন তার মাঝেই বলেন যে যারা ভারতবর্ষের নাগরিক, মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তাদেরকে কারোর ক্ষমতা নেই যে এই পশ্চিমবাংলা তথা ভারত ছাড়া করবে। আমরাও চাই যে ভারতবর্ষের এই পাকিস্তানি লোক বা বাংলাদেশি লোক পশ্চিমবাংলায় এসে জায়গা জুড়ে থাকবে কেন? যেটা সঠিক সেটা হোক, বিচার হোক সেটা। যারা বাংলাদেশি বা পাকিস্তানি তারা অরিজিনালি পাকিস্তানে চলে যাক বা বাংলাদেশে চলে, আমরাও চাই। তাই বলে একটাও না যেন ভারতবাসী তথা পশ্চিমবাংলার মানুষ না যেন এই খাতা থেকে বাদ যায়। সেই কারণে আপনাদের বলবো ঘাবড়ানোর কিছু নেই। আপনার জমির কাগজটা, আপনার বাড়ির বা আপনার যে আধার কার্ড বা ভোটার কার্ড, সেইগুলো ঠিকঠাক ভাবে রাখবেন। যে দেখতে আসবেন মুখে ছুড়ে দেবে যে দেখে নাও আমি কোথাকার বাসিন্দা, ব্যাস কাজ মিটে যাবে। মেন জ্বালা পড়ছে এই জায়গায়। আজকে আমরা দেখেছি সন্দেশখালীর মতো জায়গায় শাহজাহান শেখের মতো বাচ্চা বাংলাদেশি লোক ঢুকিয়ে ভোটটা কিভাবে ছাপ্পা করতো। এই তৃণমূল কংগ্রেসেরই ভয় লাগছে যে যদি বাইচান্স করে নেবে যে এসআইআর যদি হয়, এই সন্দেশখালীর মতো কিছু কিছু জায়গায় যে আতঙ্কবাদী বাংলাদেশি লোক যে ঢুকিয়ে রেখেছে, যারা আমার হয়ে কাজ করে, তারা যদি বাদ পড়ে 26-এ ভোটটাকে করাবে। সেই জায়গায় মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি বলছে যে আমার কাছে এসো, আমাকে ভোট দাও, আমি দেখে দেবো। ঘাবড়ানোর কিছু নেই। জন্ম যখন পেয়েছি মৃত্যু আমাদের হবে, কিন্তু 26-এ লড়াইয়ের মতো লড়াই হবে, এই কথা আমরা বলতে পারি। 26-এ ওরা যদি মনে করে যে আমরা ভূতে ভূতে ভয় দেখিয়ে, বন্দুক দেখিয়ে, বোম মেরে, জেল খেটিয়ে ভয় দেখিয়ে দেবো, কিন্তু ভাই তোমরা কিন্তু ভুল দেখাচ্ছ। তোমরা যদি আজ থেকে 1 আঙ্গুল দেখাও, আমরা কিন্তু 2 আঙ্গুল দেখাবো। সেই দিন আর নেই কিন্তু ভাই। আর আমাদের এখানকার একটা বাচ্চা নেতা আছে, কদিন মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বড় বড় কথা তার। 2 দিন আগে দেখেছি কোনো গাঁজা মাজা খেয়ে বেড়াতো, ভাঙড় খালপিটি। আপনারা নিশ্চয়ই জানেন খুন করেছে তৃণমূল, ধরা পড়েছে তৃণমূল, খুন হয়েছে তৃণমূল। তারপরেও আমরা দেখলাম যে কি একে একে গ্রেপ্তার হয়েছে, সবই তৃণমূল।
তার মধ্যে তৃণমূলের লিডার, তৃণমূলের কর্মী। ওরা বলছে বারংবার এর মধ্যে যে সবই আইএসএফ এর। ওরা মেনলি ব্যাপারটা হলো এই, যখন কোনো দিক দিয়ে আইএসএফ বা তথা আমাদের কাছে কোনো দিক দিয়ে পেয়ে উঠছে না, তখন মার্ডার করে দিয়ে বা খুন করে দিয়ে ভাঙড়টাকে ফের ফাঁকা করতে হবে। আইএসএফ ফাঁকা যদি ভাঙড় করতে পারি তাহলে 26-এর জেতা সহজ হয়ে যাবে। তারপরে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই আমাদের ভাঙড়ের কলকাতা পুলিশ তথা এই কলকাতা পুলিশ সিপিকে, তিনি পরিপূর্ণভাবে তদন্ত করেছিল বলে আজকে আমরা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি বা আমাদের ছেলেরা ঠিকঠাক ভাবে আছে, না হলে হয়তো এখনো আমরা বাড়ি ছাড়া থাকতাম। এই ব্যাপারে আমরা আমাদের কলকাতা পুলিশকে বা কলকাতা সিপিকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আজকে বেঙ্গল পুলিশের সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি নিজে খুদ, আপনারা সবাই, আমার নিজের নামে 77খানা কেস, 3 বার জেল কেটেছি, আপনারা সবই জানেন। আজকে কলকাতা পুলিশ আসার পরে যতই কেস কম হোক তারপরে 5টা হয়েছে, জেলও খেটেছি এর মধ্যেই। তারপরে বেঙ্গল পুলিশ যে ব্যবহারটা আমাদের সঙ্গে করে গেছে আমরা কিন্তু কলকাতা পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত পাইনি, কিন্তু যেদিনকে পাবো কলকাতা পুলিশের কাছ থেকে, আমরা যেদিনকে খারাপ ব্যবহার পাবো বা কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের মতো ব্যবহার পাবো, বেঙ্গল পুলিশের যে রূপ আমরা দেখিয়েছিলাম কলকাতা পুলিশেরও সেরূপ আমরা দেখাবো। ব্যাপারটা হলো এই যে আজকে ভাঙড় বিধানসভায় তথা আপনারা দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করতে গিয়ে একটি পুলিশ যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল, আপনারা নিশ্চয়ই রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় 2 দিন আগে দেখলেন কি জানি না, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত ধরে তিনি কিন্তু আমাদের দলে যোগদান করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা ইতিপূর্বে আরো দেখতে পাবেন যে আরো কতজন লাইনে আছে যে আমাদের দলে আসার জন্য 26-এর আগে আরো কতজন আমাদের দলে যাচ্ছে। আজকে কোথায় নামিয়ে দিয়েছে, আজকে ধর্মের ভেদাভেদ করে এই বিজেপি সরকার আর এই তৃণমূল সরকার। আজকে পশ্চিমবাংলায় আমরা ছোটবেলায় একটা ছড়া পড়েছি যে 1 বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু যাহার প্রাণ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে চলছে 1 বৃন্তে 2টি ফুল, তৃণমূল আর বিজেপি। আপনারা সবই জানেন আজকে বিজেপি যে সাম্প্রদায়িক, সেটা পশ্চিমবাংলার বা ভারতবর্ষের কোনো মানুষের কাছে এ খবর নেই, আমার তো জানা নেই, প্রতিটা মানুষ জানে যে বিজেপি সাম্প্রদায়িক। আপনারা কি জানেন যে আজকে এই তৃণমূল নামক যে দলটি পশ্চিমবাংলায় চলছে, তার কিন্তু টেন্ডার, বিজেপি টেন্ডার নেওয়া তৃণমূল। এটা আপনারা নিশ্চয়ই জানেন। পশ্চিমবাংলায় যখন বিজেপি আসতে পারছিল না, তখন কিন্তু এই তৃণমূলকে প্রথম কিন্তু এন্ট্রি মারা হয়েছিল যে আপনি ওখানে যান, গিয়ে আমাকে জায়গা করে দেবেন, সময় বুঝে আমি ওখানে কোপ মারবো। সিপিএম এর সময় আমরা কখনো দেখিনি যে বিজেপি ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান মারতে মারতে পশ্চিমবাংলায় ঘুরে বেড়াচ্ছে। সিপিএম এর সময় দেখিনি কখনো এই বিজেপি বা তৃণমূলের ঝান্ডালের জয় বাংলা স্লোগান দিতে দিতে কলকাতা বা এই পশ্চিমবাংলার বুকে ঘুরে বেড়াচ্ছে। আজকে যখন বিজেপি পশ্চিমবাংলায় 77টা সিট, ব্যালেন্স তৃণমূলের একটি, আমাদের আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তখন বিজেপির দিকে কোন রকম ধ্যান না দিয়ে চচ্চর করে বেড়ে যায়, যাক নওশাদ সিদ্দিকীকে বাড়তে দেওয়া যাবে না। কারণ হলো এই, আপনাদের সবার ভাবতে হবে সেটা হচ্ছে একটা মুসলমান লিডার। পশ্চিমবাংলার টোটা ভারতবর্ষের কোন রাজনৈতিক বীর বা চ্যাটার্জি ব্যানার্জি এরা চায় না যে মুসলমান ওদের মতো আমরা বলবো না যে এত পেয়ে আছি এত হবে, আমরা টার্গেট বাঁধবো না, কিন্তু এক আছে আরো বাড়বে, এতটুকু আমরা আশাবাদী। আর একটা কথা যেটা বলার মেনলি ব্যাপার হলো এই, আপনারা যারা ভূতে ভূতে সংগঠন করছেন, সংগঠন করেন, কোনো অসুবিধা নেই। ভূতে ভূতে 2-4টে করে তৃণমূলের চোর আসে, ওদেরও সংসার তো চালাতেই হবে না, তৃণমূলটা না করলে চলবে কি করে, কাজ করতে পারে না। ছোটবেলা থেকে মা বাপ কাজ শেখায়নি, কাজ করিনি, ছোটবেলা থেকে চুরি শিখিয়েছে, চুরি করতেছে। ওদের কিছু বলার দরকার নেই, ওরা ওদের মতো করুক, তোমরা তোমাদের কাজটুকু ভূতে ভূতে করে যাও। সময় আসলে